ঝিনাইদহ জেলা শহরের মদনমোহন পাড়ায় 2 তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণের কাজ শুরু হয় 2005 সালের 22 আগস্ট, শেষ হয় 2008 সালের 21 আগস্ট। এই অঞ্চলের মানুষের পানি শূন্যতা পূরণ কিংবা ডায়রিয়া রোগে প্রয়োজন ওরাল স্যালাইন তৈরির জন্য বিএনপির আমলে স্যালাইন কারখানাটি নির্মাণ করা হয়। তখন থেকেই অযত্ন অবহেলায় পড়ে আছে স্যালাইন ফ্যাক্টরিটি। ভবনের চারপাশে ঝোপঝাড়, বিভিন্ন কক্ষে তৈরি হয়েছে ময়লা আবর্জনার স্তূপ, ভেঙে পড়েছে দরজা জানালা, ফাটল দেখা দিয়েছে ভবনের দেয়ালে। দ্রুত কারখানাটি চালু করার দাবি স্থানীয়দের। অনেকদিন ধরে বিল্ডিংটা পড়ে আছে, ধুলাবালি লেগে আছে, কাঁচ ভেঙে যাচ্ছে, আপনার জং লেগে আছে। অনেক সময় ডায়রিয়ার প্রকট দেখা যায়, এই জন্য এই সময় স্যালাইনের অনেক প্রয়োজন হয়, অনেক স্বল্পতা দেখা যায়। এর জন্য এটা যদি থাকে আমাদের এলাকাবাসীর অনেক উপকার হয়। স্বাস্থ্য উন্নয়নে সাধারণ মানুষের যে চাহিদা স্যালাইনের, সেই চাহিদা পূরণে সহায়ক হবে বলে আমি আশা করি। স্যালাইন ফ্যাক্টরিটা চালু হোক এবং ঝিনাইদহের উন্নয়ন হোক। স্বাস্থ্য বিভাগ বলছে, বারবার চেষ্টা করেও এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। নতুন করে আবারও চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। হয় তাই আমাদের ঝিনাইদহবাসী থেকে শুরু করে আশপাশ মাগুরা বা কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা, মেহেরপুর যারা আছে আশপাশে, যারা এরা যাতে সহজে স্যালাইনটা কালেকশন করতে পারে। আমাদের স্যালাইনটা ফ্যাক্টরিটা অবিলম্বে চালু করার চেষ্টা করবো আমরা, ইনশাআল্লাহ। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য মতে 98,34,198 টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করে স্বাস্থ্য প্রকৌশল দফতর। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।